নমস্কার। আজকে আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমরা প্রত্যেকে এড়িয়ে যাই। আমি জানি বিষয়টা আলোচনা করলে খুব ভালো লাগবে। আমাদের সুস্থতার বলতে পারেন 90% কারণ নির্ভর করে আজকে এই বিষয়ের উপর। অতএব আসুন না একসঙ্গে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমি যা জানি, যা শিখেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে পুরো প্রোগ্রামটা দেখুন। আমি জানি আপনাদের অমূল্য সময়ের প্রচুর দাম, কিন্তু কিছু শিখতে গেলে সময় তো একটু দিতেই হবে। নিশ্চয়ই আশা করব ধৈর্য ধরে পুরো প্রোগ্রামটা দেখবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনি সাবস্ক্রাইব করাই আমার কাছে আশীর্বাদ। আসছি আজকের বিষয়। আজকের বিষয় নাক। সুস্থ থাকতে গেলে নাকের ভূমিকা বিশাল। কারণ আমাদের বেঁচে থাকতে গেলে তিনটি জিনিস লাগে: শ্বাস, জল, খাদ্য। আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছি কে বেশি জরুরি। অবশ্যই সেখানে বিজ্ঞানও স্বীকার করেছে যে শ্বাসের গুরুত্ব সবচেয়ে বেশি। নাক আমাদের শ্বাসের জন্য ব্যবহার হয়। আচ্ছা, আমরা কি ভেবে দেখেছি যে আমাদের নাকে দুটো ছিদ্র কেন? ভগবান তো একটা ছিদ্র করতে পারত। আজকের আধুনিক বিজ্ঞান দুটো ছিদ্র নিয়ে কোনো সেরকম কিছু বলেনি বা অত গবেষণাও নেই। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে ঋষিমুনি ঋষিরা নাকের যে সৃষ্টি, নাকের যে গঠন, এর উপরে কত বড় জ্ঞান তাদের মধ্যে ছিল যে তারা নাক সম্বন্ধে অনেক কিছু ব্যবহার দেখিয়ে গেছেন। আপনি বলবেন কিভাবে? আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আমাদের ডান নাসিকা, বাম নাসিকা, নাসিকা দুটো, নাক একটা, নাসা ছিদ্র দুটো, ডান নাসিকা ছিদ্র, বাম নাসিকা ছিদ্র। ডান দিক দিয়ে যখন শ্বাস নিই, এই নাসিকা ছিদ্রকে বলে সূর্য নাড়ি বা ইরা নাড়ি। বাম নাসিকা দিয়ে যখন শ্বাস নিই, এটাকে বলা হয় চন্দ্র নাড়ি বা পিঙ্গলা নাড়ি। তা এই যে দুটো নাড়ি, ঋষিমুনিরা এসে দেখুন কিভাবে এর বিশ্লেষণ করে গেছিলেন। তারা বলছেন সূর্য নাড়ি দিয়ে যদি শ্বাস নিই, আমাদের প্রতিনিয়ত আপনি ফলো করে থাকবেন, দুটো নাসা ছিদ্রে সমান বায়ু চলে না। আপনি এই মুহূর্তে চেক করে দেখুন, এইভাবে শ্বাস ছেড়ে দেখুন, একটায় কম বেরোচ্ছে, একটায় বেশি বেরোচ্ছে। প্রতি মানুষের শারীরিক কন্ডিশন, মানুষের মানসিক কন্ডিশন, জলবায়ুর উপর নির্ভর করে প্রতি 90 মিনিট থেকে 4 ঘন্টা এর মধ্যে যে কোনো সময় আমাদের নাসা ছিদ্রের বায়ুর পরিবর্তন ঘটে। কখনো ডান নাসিকা বেশি চলে, কখনো বাম নাসিকা বেশি চলে। একটু ফলো করে দেখুন। আপনারা এই মুহূর্তে দুটো সমান চলছে না। আচ্ছা, কোন কোন সময় ডান নাসিকা বেশি চলে আর বাম নাসিকা কোন কোন সময় বেশি চলে, সেটারও আয়ুর্বেদে বলা আছে। আপনি যখন উত্তেজিত হবেন, আপনি যখন প্রচন্ড পরিশ্রম করবেন, আপনি যখন অত্যধিক টেনশনে থাকবেন, আপনি যখন দৌড়াবেন, আপনি যখন খাবেন, এইসব সময়গুলো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস মানে উত্তেজনা, এক কথায় উত্তেজনা যখনই শরীরে আসবে, তখনই আপনার ডান নাসিকা চলবে। যখনই আপনার মধ্যে দয়া, মায়া, শান্তি, ঘুম এগুলো আসবে, আপনার বাম নাসিকা চলবে।
ডান নাসিকার কাজ হচ্ছে শরীরকে গরম করা। যাদের মাথা গরম, খুব কথা কথা রেগে যায়, 100% তারা কিন্তু ডান নাসিকায় তাদের বেশিক্ষণ চলে। আর যারা দেখবেন ভীতু, কমজোর, দুর্বল বা প্রচন্ড মানসিকভাবে বিপর্যস্ত, তাদের দেখবেন বাঁ নাসিকা, মানে বাঁ নাসিকার ছিদ্র বেশি চলছে। এখান থেকে ঋষিমুনি ঋষিরা আবিষ্কার করে বের করলেন প্রাণায়াম। আজকে সূর্যভেদী প্রাণায়াম, চন্দ্রভেদী প্রাণায়াম, এই প্রাণায়ামগুলো তখন আবিষ্কার হয়েছিল যে যাদের উত্তেজনা বেশি, যাদের শরীরে রাগ বেশি, তাদেরকে চন্দ্রভেদী প্রাণায়াম করা উচিত। অর্থাৎ ডান নাসিকা ছিদ্র বন্ধ করে বাম দিয়ে শ্বাস নিয়ে, পারলে কিছুক্ষণ হোল্ড করুন, আবার আস্তে আস্তে বাম নাসিকা দিয়ে ছাড়ুন, ছেড়ে আবার কিছুক্ষণ হোল্ড করুন। যাদের মনের জোর কম, প্রচন্ড ভীতু, সবেতেই আমার দ্বারা হবে না, এই যে ব্যাপারটা, তারা চন্দ্রভেদী প্রাণায়াম করুন। অর্থাৎ চন্দ্র নাড়ি বন্ধ করে ডান নাসিকা দিয়ে শ্বাস নিন, কিছুক্ষণের জন্য হোল্ড করুন, আবার ডান নাসিকা দিয়ে ছাড়ুন। এইটার জন্য চন্দ্রভেদী বা সূর্যভেদী কখন করবেন, কে করবেন না, এর জন্য অনেক বড় শাস্ত্র এটা। ওই জন্য এইটা নিয়ে অতটা বেশি বিশ্লেষণ করা হয় না। এমন একটা প্রাণায়াম আবিষ্কার করেছেন ঋষিমুনি ঋষিরা, যেটা সবাই করতে পারে, সবারই কাজ। সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামে কি, চন্দ্রনাড়ি সূর্যনাড়ি দুটোকেই সমানভাবে অ্যাক্টিভ করে আমাদের সুষুম্ন নাড়িকে, মধ্যনাড়ি বা সুষুম্ন নাড়িকে জাগৃত করা হয়। যখনই চন্দ্রনাড়ি সূর্যনাড়ি দুটি সমানভাবে ব্যালেন্স হবে, আপনার শরীরের শারীরিক অ্যাক্টিভিটির মধ্যে প্রচুর পরিবর্তন আসবে। আপনি নিজে পরীক্ষা করে দেখবেন, যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুম এসে গেছে, আপনি ফলো করে দেখবেন আপনার বাম নাসিকার ছিদ্র চলছে। ডান নাসিকার ছিদ্র যতক্ষণ বেশি চলবে, ততক্ষণ পর্যন্ত আপনি ঘুম আসবেই না। খাওয়া দাওয়ার পরে যতটা আপনিকে উত্তেজিত করার দরকার, শরীর কিন্তু অটোমেটিক আবার ডান নাসিকার ছিদ্র চালাবে। ওই জন্য শাস্ত্রে বলে গেছেন, খাওয়ার পরে বাঁকাতে শুন, ঘুমানোর জন্য ডান কাতে শুন। যদি ঘুম আসছে না, ঘুম আনতে চান, ডান কাতে শুন। তাহলে ডান কাতে শুনেই বাম নাসিকা অ্যাক্টিভ হবে। আর খেয়ে দিয়ে উঠে বাম কাতে শুন, অর্থাৎ বাম কাতে শুনেই ডান নাসিকা অ্যাক্টিভ হবে। অর্থাৎ আপনার ডাইজেশন খুব ভালো হবে। ম্যাক্সিমাম মানুষ, আমরা দেখেছি, আমার অভিজ্ঞতা আছে, আপনিও জানেন, বেশিরভাগ মানুষ এই নাকের গুরুত্বটা বোঝেনি না। শ্বাস নেন তাই নিতে হয়, তাই নিচে নিয়ে যাচ্ছেন। আমরা আর একটা ভুল করি, সেটা হচ্ছে ভগবান নাক বানিয়েছেন শ্বাস নেওয়ার জন্য, মুখ বানিয়েছেন খাবার খাওয়ার জন্য। কখনোই মুখ দিয়ে শ্বাস নেওয়া উচিত নয়। নাক শুধু দুটো ফুটো নয়, নাকের ভেতরে এত ক্রিটিক্যাল মেকানিজম আছে। আমরা যে শ্বাস নিচ্ছি, হাওয়া শরীরে ঢুকছে, দেখুন বাইরের টেম্পারেচার চেঞ্জ হয়, কিন্তু আমাদের শরীরের টেম্পারেচার কখনো চেঞ্জ হয় না। একটা ফিক্সড টেম্পারেচার শরীর মেনটেন করে। কিভাবে করে? বাইরে যখন হাওয়া আমাদের শরীরে নাক দিয়ে ঢুকছে, নাকের ভেতরেই সিস্টেম আছে, হাওয়াটাকে একটা বডি টেম্পারেচারের সমান ওই সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকচুয়েশন সেকেন্ড, তার মধ্যেই টেম্পারেচারটাকে বাড়িয়ে বা কমিয়ে বডি টেম্পারেচারের সমান করে লাঙে গিয়ে পৌঁছাচ্ছে। ফলে লাঙে ইনজুরি কম হচ্ছে। বায়ুতে প্রচুর ধুলো, ব্যাকটেরিয়া, ভাইরাস প্রতি মুহূর্তে আমাদের নাক দিয়ে ঢুকছে, কিন্তু নাকের ভেতরে এমন মেকানিজম আছে যেগুলোকে নাকের সামনেই আটকে দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু মুখ, আমি যদি মুখ দিয়ে শ্বাস নিই, আপনি দেখবেন শ্বাস নিন বা গলায় ঠান্ডা লাগছে, তার মানে আপনার বডির চেয়ে বাইরের টেম্পারেচার কম। এই ঠান্ডা যদি লাঙে যদি যায়, তাহলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা,
সিওপিডি, এগুলো কেউ রুখতে পারবে না। আচ্ছা, আপনি একটু পরীক্ষা করে দেখুন তো, যারা সিওপিডি পেশেন্ট বা অ্যাসমা পেশেন্ট, দেখুন তো আপনি কতক্ষণ নাক দিয়ে শ্বাস নেন আর কতক্ষণ মুখ দিয়ে শ্বাস নেন। যারা মুখ দিয়ে শ্বাস নেয় তারা, তাদের ইমিউনিটি পাওয়ার খুব খারাপ হয়ে যায়। অর্থাৎ ইমিউনিটি পাওয়ার নাক দিয়ে নিলে বাড়ে, মুখ দিয়ে নিলে কমে। কেন যে বললাম, লাঙে ঠান্ডা বা হাওয়া, গরম হাওয়া ঢুকছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ধুলো, মুখের ভেতরে তো ওগুলোকে ফিল্টার করার ব্যবস্থা ভগবান বানাননি। অর্থাৎ সুস্থ থাকতে গেলে তো নাক দিয়ে শ্বাস নেওয়াটা ঠিক মতো দরকার, আমরা সেটা করি না, আমরা মুখ দিয়ে শ্বাস নিই, নিতে হয় তা নিই। ওই জন্য আজকের আলোচনার মূল বক্তব্যটাই হচ্ছে যে নাকের সঠিক ব্যবহার আমাদের জানার দরকার আছে। নাকের ব্যবহার না জানলে আমরা কখনোই চেষ্টা করে মুখ বন্ধ করে শ্বাস নেওয়ার চেষ্টা করবো না। যারা ভুল করে না তাদের জন্য আলাদা, কিন্তু যারা ভুল করছে প্রতিনিয়ত, আজকাল বেশিরভাগ মানুষ নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নেন। নাকের যত্ন নেওয়া উচিত। নাকের যত্নের জন্য আয়ুর্বেদে নেতি ক্রিয়ার করার কথা বলা আছে। কেন, সমস্ত কিছু বলতে গেলেই কিন্তু লাস্টে ঘুরে ফিরে ক্লিনজিং অর্থাৎ পরিষ্কার করার ব্যাপার আসে। নাককে তো আমরা জীবনও পরিষ্কার করি না, কিন্তু আয়ুর্বেদে কিন্তু নেতি ক্রিয়ার কথা বলা আছে। খুব সহজ, যন্ত্রণা নেই, ব্যথা নেই, খরচ নেই, শুধু শিক্ষার দরকার আছে। প্রতিনিয়ত আমরা যদি নেতি ক্রিয়া করি তাহলে নাকের নেসাল প্যাসেজ গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের ইমিউনিটি স্ট্রং হয়, সাইনাস গ্র্যাভিটি পরিষ্কার থাকে, আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস শরীরে প্রবেশ করার আগেই ধ্বংস হয়। কিন্তু নাকের মধ্যে রয়েছে গোবর পোড়া। কারণ আপনি জানেন, ধুলো ধোঁয়া রাস্তায় ঘুরছেন, নাকের মধ্যে আঙুল দিয়ে পরিষ্কার করে দেখবেন কি বেরোচ্ছে, কাদার মতো বেরোয়। তাহলে এই প্রতিনিয়ত প্রতিদিন জমতে জমতে সেগুলো তো প্রচুর পরিমাণে জমে গেছে। আজকে শরীরের প্রত্যেকটা অংশ, এই জন্যই তো আয়ুর্বেদে পরিষ্কার বিভিন্ন ব্যবস্থা বলে গেছেন। নাকের জন্য নীতিক্রিয়া, জল নীতি আছে, সূত্র নীতি আছে, বস্ত্র নীতি আছে, অনেক ধরনের নীতি আছে। জল নীতিটা সেফ, সবাই করতে পারে, ঘরেই করুন। হ্যাঁ, সূত্র নীতি, বস্ত্র নীতি আপনাকে বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া করতে পারবেন না, কিন্তু জল নীতিটা আপনি করতেই পারেন, একবার আপনাকে শিখে নিতে হয়। অর্থাৎ সুস্থ থাকতে গেলে নাকের যত্ন নেওয়াটাও কিন্তু খুব দরকার। নাক শুধু উঁচু রাখার জন্য আর নাক উঁচু দেখানোর জন্য নয়, নাক শুধু গন্ধ শোকার জন্য নয়। ভগবান আমাদের বেঁচে থাকার মূল মন্ত্র প্রাণ। প্রাণ অর্থাৎ শ্বাস নাক দিয়েই প্রবেশ করে, নাক দিয়েই বেরোয়। অতএব নাকের যত্ন দিন। সুস্থ থাকতে গেলে এটা খুব জরুরি। আর নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে শ্বাস নেবেন না। নাকের যে সাইকেল, চেঞ্জ হওয়ার যে সাইকেল, কখনো ডান দিকে চলছে, কখনো বাঁ দিকে চলছে, আপনি আপনার সময় মতো, আপনার প্রয়োজন অনুযায়ী সাইকেলটাকে নিজে চেঞ্জ করার ব্যবস্থা আছে, তার জন্য তো প্রাণায়াম। আচ্ছা, আমি আর একটা বলি, আপনার মাথার যন্ত্রণা করছে, যখনই মাথার যন্ত্রণা করছে বা শরীরে যন্ত্রণা বেড়েছে, আপনি দেখবেন তো আপনার ডান নাসিকা বেশি চলছে। ডান নাসিকা চলছে 80%, বাম নাসিকা চলছে 20%। আপনি যখন কি করুন, ডান নাসিকা ছিদ্রে চেপে ধরুন, অন্তত 5 মিনিট ছাড়বেন না, 5 মিনিটের মধ্যে কিন্তু একবারও ছাড়বেন না। বাম নাসিকা দিয়ে শ্বাস নিন, বাম নাসিকা দিয়ে ছাড়ুন। শ্বাস নেবেন, শ্বাস আটকাতে বলছি না, প্রথম কষ্ট হবে, কারণ এখানে 20% ক্লিয়ার ছিল। যেই ডান নাসিকা চেপে ধরবেন, শরীর কিন্তু এই 20% থেকে ওপেন করে 80% করে দেবে। 5 মিনিট করুন, আপনার মাথা যন্ত্রণা, বডি পেন কমতে বাধ্য। আপনি পরীক্ষা করে দেখুন না, আপনার গল্প মনে হতে পারে। শ্বাসের এত ক্ষমতা। তাই প্রতিনিয়ত আমরা বলি প্রাণায়াম করুন। প্রাণায়ামের গুরুত্ব অপরিসীম। এইরকম স্বাস্থ্য সম্পর্কিত খুঁটিনাটি জানতে এবং যোগ সম্পর্কিত বিভিন্ন কলাকৌশল জানতে ও শিখতে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে সবসময় থাকুন। প্রতিনিয়ত স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে থাকা খুবই জরুরি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা প্রদান করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য প্রচুর ভালোবাসা। নমস্কার।